অপূর্ব সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসলাম। আজকে কোথায় গিয়েছি, কার সাথে গিয়েছি, সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ। যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এই যে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, আর শাশুড়ি মায়ের শাড়ি পরেছি, আর বেহায়া চুলটা দেখো আমাকে কিভাবে যে জ্বালাচ্ছিল জানো না। এই যতবারও নিচ্ছি ততবারই চলে আসছিল, বিশেষ করে মাঝখানে স্মৃতি করলে এভাবে চুল কাট করলে আর কি এরকমটাই হয়। যাই হোক, শাড়ি পরলে লুকটাই চেঞ্জ হয়ে যায়। মোটা করে সিঁদুর পরেছি, আর শাশুড়ি মায়ের শাড়ি পরে কেমন লাগছে বলো। তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু চুল কাটা হয়েছে, বেশ হ্যান্ডসাম লাগতেছে। যাই হোক, তার মধ্যে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত সুন্দর জায়গায় চলে আসলাম। আমার ননদের সাথে, ননদ শ্বশুর শাশুড়ি ননদেরও ননদও আসছিল। এর মধ্যে এটা ছিল অনুকূল ঠাকুরের মন্দির, বেশ সুন্দর একটা মন্দির। এই প্রথমবার আমি আসছি আর কি এই মন্দিরে, আর এত এত লোকজন ছিল না। এই মন্দিরে ঢুকে মন শরীর একদম স্নিগ্ধ পবিত্র, একদম শান্ত হয়ে যাবে, এত ভালো লাগতেছিল। আর একদম সব তাজা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। জয় গুরু সবাইকে। আমরা কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য। এর মধ্যে ননদের শ্বশুর শাশুড়ি ননদ সবাই আসছি, তো আমাদের দাদা ভাইও সবাই সাথে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে গেটটা দেখো, সবটা কিন্তু একদম তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। গেটটা দেখে আমার এত ভালো লাগতেছিল, মানে অনেক সুন্দর লাগছিল গেটটা। এর মধ্যে কিন্তু আমরা উপর থেকে নিচ, নিচ থেকে উপর উঠেছিলাম। অনেক লোকজন ছিল, বেশ ভালোও লাগতেছিল। উপরে উঠেছিলাম, অনেকটা জায়গা নিয়ে কিন্তু অনুষ্ঠান করা হয়েছিল। অবশ্য জানতাম না আগে, হঠাৎ করে ননদ ফোন দিয়েছিল। ননদেরও ননদ জামাই এখানে ডিউটি করেছে, সে আবার পুলিশের চাকরি করে, বলতেছে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তোমরা আসো। ননদ অবশ্য অন্যান্য বছর আসে, জানে, কিন্তু এই বছর আর মনে নেই যে এই তারিখে এই অনুষ্ঠানটা হয়। প্রতি বছরে নাকি বার্ষিক অনুষ্ঠানটা হয় ভিতরের। তারপর বাহিরেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ননদের ননদ জামাই ইউনিফর্ম পরা ছিল, আমাদের পুচকুসোনাকে তুলে নিয়ে রাখছিল, আর আমরা জুতা কিন্তু বাহিরেই রেখে গিয়েছিলাম। অনেকটা জায়গা নিয়ে, রাস্তার ওপাশেও অনেক লোকজন, আর যেখানেই যাবে মানে লোকজনের সাথে, বেশি লোকজনের জায়গায় কিন্তু বেশ আনন্দও লাগে। যেরকম ধাক্কা ধাক্কি দেখতেও ভালো লাগে, তার মধ্যে অনেক এনজয় করা যায়। আর অনেক সুন্দর সুন্দর জিনিসে উঠেছিল, একদম মেলার মতো বসেছিল আর কি। মেলাই একরকম বলা যায়, যে কোনো অনুষ্ঠানে মানে ঠাকুরের অনুষ্ঠানে ঠাকুরের জিনিসপত্র উঠেছিল। মানে আমরা পুজোর যে কাজ লাগে, সুন্দর সুন্দর আসন, তারপর আসনে বিছানোর জন্য যে কাপড়গুলি, তারপর ফটু মালা, অনেক কিছু। এর মধ্যে প্রসাদেরও কিন্তু বেশ ব্যবস্থা ছিল, যেহেতু আমাদের ননদের ননদ জামাই পুলিশ, আর একটু আলাদাভাবে আপ্যায়ন আছে। তার মধ্যে আমরা এই যে মন্দিরে মানে বসার একটা জায়গা আছে, অন্য পাশে আবার আছে রাস্তার ওই পাশে, ওইখানে আবার দাঁড়িয়ে প্রসাদ নিতে হয়। প্রসাদের আয়োজনও কিন্তু বেশ সুন্দর ছিল। আর ঢোকার সময় কি হয়েছে জানো তো, মানে হেঁটে ঢুকতে হয়নি, একদম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেলেছে, এত লোকজনের ধাক্কা ধাক্কি ছিল। আর প্রসাদের আয়োজনও বেশ সুন্দর ছিল। সবজি খিচুড়ি, একদম ঝোলা খিচুড়ি ছিল, সবজি ছিল, সাথে চাটনি পাঁপড় ছিল, বুন্দিয়া, তারপরে ছিল জিলাপি, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা প্রসাদের আয়োজন। এটা কিন্তু ছিল দুপুরবেলা। সন্ধ্যের সময় আরও লোকজন হয়। এখানে অনেক সুন্দর একটা আসর বানানো হয়েছে, কীর্তন হচ্ছে আর কি এই জায়গাটায়। অনেক ভালো লাগছিল। অনেকটা সময় হেঁটছি, হাঁটা হয়েছে। তার মধ্যে সামনে কিন্তু আরও অনেক জায়গা হেঁটে চলে আসি, ভিডিও করা হয়নি। চলো চলা চলে দেখে।